২৩ নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। আটকের ৩২ দিন পর ছাড়া পেল জাহাজটি। দুবাই হয়ে দেশে ফিরবেন জাহাজটির ২৩ নাবিক। এ নিয়ে সংবাদ সম্মেলন করছেন কেএসআরএম কর্তৃপক্ষ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। তারাই আসলে টেক ওভার করেছে যে কিভাবে এই জাহাজটিকে যত দ্রুত সময়ের মধ্যে আমরা ফেরত নিয়ে আসতে পারি। তো আজ ৩১ দিন পর আলহামদুলিল্লাহ অনেক রকম নেগোসিয়েশনস অনেক কিছুর পর গতকালকে আমরা ফাইনালি তারা জাহাজটি ছেড়ে চলে যায়। আর এর মাঝে আর একটা বিষয় যে আমরা সরাসরি যে কারণে আসিনি তার কারণটা হচ্ছে দস্যুরা সাধারণত যদি মালিক পক্ষের পরিচয় পায় তখন তারা চেষ্টা করবে যে মালিক পক্ষকেই টার্গেট করে কোনো রকম তারা কোনো রকম আরও বেশি কিছু হাসিল করতে পারে কিনা আমাদের থেকে, এই ধরনের একটা, এবং পুরো জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়। তো যার কারণে আমরা সরাসরি আসিনি, প্রফেশনালরাই এটাকে হ্যান্ডেল করেছে। তো এখন যেহেতু দস্যুমুক্ত হলো, আমরা আসলে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব। একটা বিষয় আমি একটু অ্যাড্রেস করতে চাই যে একটা কথা আসে বারবার যে আমরা কেন আর্ম গার্ড নেইনি, মাঝখান দিয়ে এসেছিল, আমরা ওটাকে ঠিক ওই সময়টাতে অ্যাড্রেস করতে পারিনি। তার একটা মাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু হাই রিস্ক এরিয়ার অলমোস্ট ডাবল দ্য রেঞ্জের বাইরে ছিলাম। 200 নটিক্যাল মাইল বলা হয়, এক একটার হাই রিস্ক এরিয়া এক একভাবে ডিফাইন্ড হয়, বাট আমরা অলমোস্ট 600 নটিক্যাল মাইলের কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম। সেই জায়গাতে আসলে গত 8-9 বছরে এই নর্মসটা অ্যাক্টিভেট হয়নি যেখানে আর্ম গার্ড নেওয়ার কোনো বিষয় আসতো। তো সেই কারণে আমরা আর্ম গার্ডের বিষয়টি আমাদের ইয়েতে আসেনি এবং আমরা নেইনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দুঃখিত, আমার একটু ফোনের সমস্যা হচ্ছে, ওটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে কানেকশন। এই রিসিভারটা একটু কাছে নিয়ে আসুন, এই রিসিভারটা জি। তো হ্যালো, আচ্ছা, সো আর্ম গার্ডের বিষয়টি আমি ক্লিয়ার করলাম যে আমাদের যেহেতু এটা এখনো নর্ম হয়ে আসেনি, বাট বাংলাদেশে এখন আবার এটাকে নোটিশ ইস্যু করেছে যে ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় আপনার আর্ম গার্ড অবশ্যই নিতে হবে। আপনারা জানেন যে হুথির যে ইস্যুটা চলছিল গালফ অফ এডেনের দিকে, ওই ইস্যুটা চলার সময় আপনার অনেক এই রিজনে যে যুদ্ধ জাহাজগুলো চলাচল করতো এবং এই অঞ্চলটাকে সেফ রাখার জন্য যারা কাজ করতো, ওই যুদ্ধ জাহাজগুলো সব ওইদিকে ডাইভার্ট হয়ে যায়, যার কারণে এই সুযোগটা সোমালিয়ানরা আবার নিয়ে তারা দুটো জাহাজকে আসলে আক্রমণ করতে সক্ষম হয়। আমার মনে হয় এখন যে পরিস্থিতি এসছে, এখন এই মুহূর্তে আবার আরও অনেকগুলো যুদ্ধ জাহাজ ওই এরিয়াতে মোতায়েন হয়ে গেছে। তো আশা করছি আমরা এই ধরনের কোনো ইনসিডেন্ট আর ঘটবে না। প্লাস অ্যাট দ্য সেম টাইম আরও সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স সরকার থেকে ইম্পোজ করে দেওয়া হয়েছে শিপিং কোম্পানিগুলোর উপর। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার ক্যাবিনেট মিটিংয়ে বসেই কিন্তু ওনার মন্ত্রীদের থেকে উনি আপডেটস নিতেন। আমাকে ক্যাবিনেট মিটিংয়ের ভেতর থেকেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব এবং জনাব মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী, উনি আমাকে টাইম টু টাইম আপডেট নিয়েছেন। আমরা সরাসরি কাজ করেছি এবং ওনাকে ডে টু ডে আপডেটসগুলো দিয়ে রাখতাম। একটা সময় ছিল যখন আপনার বিদেশি যুদ্ধ জাহাজগুলো আমাদের ওই এর আগে যে রুয়েন জাহাজটা ছিল ওটাকে ফোর্সফুলি টেক ওভার করার পর আপনার তারা আমাদেরটাকেও চেষ্টা করেছিল এই ধরনের একটি অবস্থায় যেতে, যে তারা ফোর্সফুলি এই জাহাজটাকে টেক ওভার করবে কিনা, এই ধরনের একটা থ্রেট করছিল। তো আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে, আমাদের দেশীয় মানুষের ক্ষতি হবে, এই ধরনের কোনো অবস্থায় আমরা যাব না। আমাদের কোম্পানির তরফ থেকে এই ধরনের একটা ক্লিয়ার ডিসিশন ছিল যে আমরা এই ধরনের কোনো হস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে যাব না। তো তারা যখন এই ধরনের একটা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করেছে, আমি সাথে সাথে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেবকে জানালাম এবং আধা ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে জাহাজগুলো ফেরত চলে গেছে। তো এই ধরনের কুইক রেসপন্স, কুইক অ্যাকশন, আসলে পুরো দেশ জুড়ে এটার আলোচনা চলছিল। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আপনারা পুরো দেশবাসী জানতে চাচ্ছিল ডে টু ডে যে কি হচ্ছে না হচ্ছে, এবং আপনারা যদি প্রত্যেকদিন আমাদেরকে প্রেশারটা দিতেন আমরা আমাদের এই এত দ্রুত করতে সক্ষম হতাম না। আপনারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে জিনিসটাকে একটি স্বাভাবিক অবস্থায় রেখেছেন যাতে ফ্যামিলিরাও শান্ত থাকে, ফ্যামিলিরাও যাতে আপনার কোনো রকম উৎকণ্ঠার মধ্যে দিয়ে না যায়। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্টে, আল্লাহর অশেষ রহমতে, বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা
জাহাজটিকে অবশেষে মুক্ত করতে পেরেছি। ইনশাল্লাহ 19 তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমিরাতে যাবে। পৌঁছানোর পর তাদের ফর্মালিটিসগুলো শেষ করে 19 বা 20 নাগাদ পৌঁছাবে। কিছু ফর্মালিটিস থাকবে, হয়তো বা 4-5 দিন লাগতে পারে, শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনো যাইনি, এটা ওই সময় অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। বাট যেটাই ডিসিশন হবে এটা সব তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং বাংলাদেশে আসার পর নিশ্চয়ই আমরা তাদের সাথে বসে আপনাদের সাথেও অবশ্যই একটি কথোপকথন হবে। তো সর্বশেষ এই আমি জাস্ট ওয়েলকাম রিমার্কটা দিলাম। আপনাদের প্রশ্ন উত্তর আমরা পর্যায়ে যাব। আমি আপনাকে পরিচয় করে দিই, আমার ডান পাশে আছেন আমার বড় ভাই, উনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর KSRM গ্রুপ, উনি SR শিপিং দেখছেন। আমার পাশে আছেন মেহরুল করিম সাহেব, উনি আমাদের সিইও। আমার বাম পাশে আছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর করিমউদ্দিন, উনি আমাদের শিপিং সাইটটাও দেখেন। তো আপনাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা যাই। আমরা যদি একে একে করে যেতে পারি একটু শৃঙ্খলার মধ্যে থেকে, নাহলে কেউ কারো কথা শুনতে পারবো না। তাহলে আমরা এই দিক থেকে শুরু করি। আচ্ছা, উদ্ধার প্রক্রিয়াটা আমার মনে হয় আপনি যদি আরেকটা কথা বলে নিই, আমি আমাদের SR শিপিং এর টিমকেও আমি ধন্যবাদ জানাতে চাই। আমি হয়তো বা কিছু রাত ঘুমিয়েছি, কিন্তু উনি গত একটা মাসে ঘুমাননি। তো থ্যাংক ইউ যারাই এই পুরো প্রক্রিয়াটার মধ্যে ইনভলভ ছিলেন, এবং টেকনিক্যাল ডিটেল খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস আসলে উনি গিয়েছেন। কিছু জিনিস আমরা আলাপ করতে পারবো না, কারণ আমরা এনকারেজ করতে পারবো না পাইরেসিকে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, আমাদের কিছু ইন্টারন্যাশনাল রেগুলেশনের মধ্যে দিয়ে আছি। বাট প্রক্রিয়াটা কি ছিল আমি মেহরুল করিম সাহেবকে বলবো যে আপনি যদি আমাদেরকে এক্সপ্লেইন করেন। আসসালামু আলাইকুম। আপনি আরেকটা দিক ওকে ওকে একটা আমি বলি তাহলে। আসসালামু আলাইকুম, আমি মেহরুল SR শিপিং এর পক্ষ থেকে বলছি। ওনার যে প্রশ্নটা, জাহাজের উদ্ধার প্রক্রিয়াটা কিভাবে আমরা করেছি বা শুরু করেছি বা এবং শেষ করেছি, সত্যি কথা বলতে কি আমরা 13 বছর আগে আমাদের একটা এইরকম আরেকটা ইনসিডেন্ট ঘটেছিল জাহানমণি। তখন আমরা প্রথম ছিল আমাদের জ্ঞানেরও অভাব ছিল অনেক কিছু, যার জন্য নাকি কিছু ওই জাহাজটা উদ্ধার করতে আমাদের একটু সময় বেশি নিয়েছিল। বা যেহেতু আমাদের জাহানমণিতে এই বিটার এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমাদের আবদুল্লাহ জাহাজের ব্যাপারে আমরা প্রথম থেকেই খুবই মানে যেটা যেভাবে করার দরকার ঠিক সেইভাবে আমরা এগিয়েছি। তো উদ্ধার প্রক্রিয়াটা প্রথমে হচ্ছে জাহাজটা ওরা যখন নিয়ে ফেলার পরে জাহাজটা ওরা সোমালিয়ান কোস্টে নিয়ে গেল। এই জাহাজটা যেই মুহূর্তে থেকে নিয়েছে এবং শেষ পর্যন্ত আজ পর্যন্ত জাহাজের প্রতিটি পজিশন, কোথায় জাহাজটা আছে কি আছে, আমাদের জাহাজে যেই ভিসেট আছে ওটার মাধ্যমে আমরা জাহাজটার লোকেশনটা ট্র্যাক করতে পারি। তো ওখানে নেওয়ার পরে ওদের যে পাইরেটদের যে একজন কমান্ডার থাকেন, ওনার একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন যিনি নাকি ইংরেজিতে কথা বলতে পারেন, উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন। এবং প্রথম দিনে আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে চলে এসেছি, ওরা কে যোগাযোগ করবে, ওর নাম কি, আমাদের সাইড থেকে আমরা কে যোগাযোগ করবো আমাদের। তো যোগাযোগের পরে প্রতিদিনই ওদের সাথে আমাদের কথা হচ্ছিল। কথার মূল উদ্দেশ্যটা ছিল জাহাজের নাবিকরা কেমন আছে এবং কত তাড়াতাড়ি সম্ভব আমরা জাহাজটাকে মুক্ত করতে পারবো বা তারা জাহাজ ছেড়ে চলে যাবে। এই কথাগুলো যখন আমরা করেছি, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল শিপিংয়ের সাথে জড়িত, আমাদের প্রতিটি ক্ষেত্রে ইন্টারন্যাশনাল শিপিংয়ের রুলস নর্মস মেনে চলতে হয় এবং প্রতিটি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে আমাদের যোগাযোগ মেনটেন করতে হয়। সেই রকম আমাদের আবদুল্লাহর বেলাও আমরা সবার সাথে যোগাযোগ স্থাপন করি প্রথম দিনই, এবং আমরা অ্যাজ এ টিম প্রতিদিন আমাদের মধ্যে কথা হতো, জুমে কথা হতো, টেলিফোনে কথা হতো, এবং আমরা আমাদের প্রোগ্রেসগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। এখান থেকে আমাদের জাহাজের পাইরেট কমান্ডারের সাথে যে কথা হইতো সেটা আমরা আবার ওদেরকে রিলে করতাম। এইভাবেই আমরা গত 30টা দিন চালিয়ে গেছি। সর্বশেষে আমাদের গত 2 দিন আগে
শেষ যে আমাদের ইয়েটা ছিল, রিকোয়ারমেন্টটা ছিল যে আমি জানি আমাদের নাবিকরা প্রতিদিন ফ্যামিলির সাথে কথা বলছে এবং সবাই সুস্থ আছেন, 23 জনই ভালো আছেন, বেঁচে আছেন, এটা আমরা জানতাম। তারপরও আমাদের জাহাজটা ওরা নামার আগে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রতিটা ক্রুর ইন্ডিভিজুয়ালি কে কেমন আছে ওইটার একটা ভিডিও নিয়েছিলাম। ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আমি এটা ওনাদেরকে জানিয়ে আপনাদের সবাই এটা শেয়ার করতে পারেন, কারণ আপনারা চাচ্ছিলেন একটা ভিডিও। দিস ভিডিও ইজ দ্য সিচুয়েশন কন্ডিশন অফ অল 23 ক্রু। এবং ওইটা হওয়ার পরপরই এরপরে আমাদের উদ্ধার প্রক্রিয়াতে অ্যাজ আই টোল্ড ইউ যে আমাদের ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী চলতে হয়েছে এবং প্রতিটি কাজ আপনাদেরকে অ্যাসিওর করতে পারি অল হ্যাভ বিন ডান লিগ্যালি। এখন কোনোটা হয়তো আমাকে আমেরিকান নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে ইউকে নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে সোমালিয়ান নিয়ম মানতে হয়েছে, বাট এভরিথিং অ্যাজ পার দ্য রেগুলেশন। আমাদের কোনো অবস্থাতে রুলের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। সেই হিসাবে আপনারা সর্বশেষ গতকাল মানে আজ ভোর 3টার দিকে ফার্স্ট মেসেজ আমার কাছে আসে বা আমার সাথে যোগাযোগ হয় জাহাজের ক্যাপ্টেনের। ওরা 65 জন ছিল জাহাজে, 9টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে এবং এভরিবডি যারা ছিল জাহাজে ওদের সবাইকে স্পিকার ফোনে জানানো হলো এবং সবাই খালি অনেকটা বলতে পারেন কান্নার মতো, অ্যান্ড গ্রেটফুল টু এসআর শিপিং, গ্রেটফুল অল আওয়ার পিপল হু হ্যাড বিন ওয়ার্কিং ফর দিস। সবাইকে গ্রেটফুল জানিয়ে এবং সবাই বললো যে স্যার ইনশাল্লাহ আপনাদের আর কোনো ইয়ে নেই, আমরা রওনা হচ্ছি এবং যা যা করণীয় এরপরে যা করার এরপরে আমরা এটা করবো। জাহাজ দুবাইতে গেলে হয়তো 20 তারিখের দিকে পৌঁছাবে। শাহরিয়ার সাহেব যেটা বললেন, আমাদের পুরো জিনিসটা আপনাদের থেকে অনেকে প্রশ্ন করেছেন যে সেকেন্ড সেট অফ ক্রু বা আমরা রেডি করে, অনেস্টলি স্পিকিং আমরা একটা ক্রুও রেডি করি নাই। আমরা ওদের সাথে কথা বলবো, আজকের দিন যাক, হয়তো আজকে না পারবো না, কালকে ওদের সাথে ওরা একটা সেটেল হোক, ওদের মতামত নেব ভাই তোমরা চলে আসবা কি না। কারণ এখানে ওদের একটা অপশন আছে। আমরা জাহানমণি আর এটার মধ্যে পার্থক্যটা কি, জাহানমণি 100 দিন পরে রিলিজ হয়েছিল, তখন আমাদের ক্রুদের ভিসা দুবাইতে পেতাম না, তারপরে আপনার ওমানও পেতাম না, ইভেন সিঙ্গাপুরে পাইনি। জাহানমণিতে আমাদের চিফ ইঞ্জিনিয়ার সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশি জাহাজ ও নাবিকরা। এ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন কেএসআরএম কর্তৃপক্ষ। আমরা সরাসরি ছিলাম সেখানে।